দুই বান্ধবী ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। কদিন আগে স্কুলে থাকতে এক বান্ধবীর পেট ব্যথা শুরু হয়। পরে দুজনে মিলে স্কুলের পাশে থাকা সাভার আলী কবিরাজের ভেষজ দোকানে যায়। অসুস্থ ছাত্রীকে পেট পরীক্ষার কথা বলে গোপন কক্ষে নেয় কবিরাজ সাভার আলী, আর অন্যজনকে বাইরে বসিয়ে রাখে সে। অনেকক্ষণ পর ওই ছাত্রীকে রেখে বান্ধবীর কি অসুখ হয়েছে তা বলার কথা বলে তাকেও ওই গোপন কক্ষে নিয়ে যায় কবিরাজ। অসুস্থ ছাত্রী ও তার বান্ধবী দুজনকেই ধর্ষণ করে সাভার আলী। লোকলজ্জার ভয়ে দুজনেই প্রথমে ঘটনাটি গোপন রাখলেও পরে আরও কয়েক সহপাঠীর সঙ্গে আলোচনা করে তারা বিষয়টি পরিবারের লোকজনকে জানায়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। হঠাৎ করে আমার পেটে ব্যথা, তাই আমরা ওই সাভার কবিরাজের কাছে গেছিলাম। তুমি ঘরে যাও, আর আমি যাবো না, আমাকে জোর করে চাড়ার পর পেট দেখলো, দেখার পর বলছে পায়জামা খুলবো না জোর করে খোলাইছে। খোলানোর পর আমাকে খারাপ কাজ করেছে। আমাকে ওখানে থুয়ে রাখার পর আমার বান্ধবীকে নিয়ে গেছে, যায় ওকে ওর খারাপ কাজ করছে মানুষ। তারপর যে আমার বান্ধবীদের বলছিলাম এই কথা বলার পর ওরা আবার স্যারকে বলছে। মানে ভয়ে আমরা তো খাই না, ঠিক মতো পড়ি না, গা ধুতে যায় না। ভুক্তভোগী ছাত্রীর বাবা ও নানি জানান, বিকৃত মস্তিষ্কের একটা মানুষ এই কবিরাজ, না হলে এমনটা কেউ করতে পারে না। এই ঘটনায় তাদের সন্তানরা স্কুলে যেতে পারছেন না। কবিরাজ সাভার আলীর কঠিন বিচার চান তারা। আমার মেয়ের বান্ধবী আর আমার মেয়ে সাভার কবিরাজের কাছে যা বলে যে একটু ওষুধ দেন, তোমার পেটের ব্যথা উঠছে, এখন ঘরের মধ্যে দেখালে লিয়া এই দুর্ঘটনা ঘটায়। ভারী হয়ে থাকে, খাই না দেয় না, কিছু করে না, কান্দাকাটি করে। আমরা কিন্তু প্রশ্ন করি, করার পরে সান কথা বুঝলাই দিল। ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া বাজারের লোকজন ক্ষিপ্ত হয়ে সাভার আলী কবিরাজের দোকানে হামলা চালিয়ে মারধর করে থাকে। এই ঘটনায় কবিরাজের সুষ্ঠু বিচার দাবি করেছেন তারাও। এই ঘটনার তীব্র নিন্দা জানায় এবং প্রতিবাদ জানায়। তাদের মাধ্যমে এর একটা সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই দুইটা শিশুর সঙ্গে যে নেককারজনক ঘটনা করেছে তার সুষ্ঠু তদন্ত এবং যদি দোষী সাব্যস্ত হয় তার দৃষ্টান্তমূলক ফাঁসি এবং তার এমন বিচার হওয়া উচিত, সে বিচার দেখে আমাদের ছেলে মেয়ে আবার স্কুলে যাবেন। এদিকে অভিযুক্ত ধর্ষকের ছেলে মোহাম্মদ বুলবুল হোসেন জানান, তার বাবা ভেষজ ওষুধের দোকান করেন। বাজারে তারও ডাবের ব্যবসা রয়েছে। তিনি ঘটনার সময় ছিলেন না, তবে ঘটনাটি সত্য হলে তিনিও সুষ্ঠু বিচার প্রত্যাশা করেন। আমার আব্বা বলে নাকি দুটো মেয়ের সাথে বলে খারাপ কাজ করেছে, এটা আমি শুনতে পাই। যদি এটা সঠিক হয় তাহলে আমার বাপের বিচার আমিও চাই। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, এই ঘটনায় দুই শিশু শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার সাভার আলী কবিরাজকে আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে। পরপর দুইটা ছাত্রীকে সে তার রুমে ডেকে নিয়ে তাদেরকে অর্থের লোভে নিয়ে যায় এবং তাকে দর্শন করে, এবং পরবর্তীতে আরেকটা তার বান্ধবীকে বসিয়ে রেখে পরবর্তী তাকে নিয়ে তাকে দর্শন করে। এই ব্যাপারে দুইটা মেয়ে বিষয়টি চুপচাপ থাকলেও পরবর্তীতে তার বান্ধবীর মধ্যে বিষয়টি জানা জানলে এলাকার স্থানীয় লোকজন তাকে ঘিরে ফেলে। সংবাদ প্রাপ্তি সাপেক্ষে পুলিশ তাকে আটক করে নিয়েছে এবং তাকে গ্রেপ্তারপূর্বক আদালতে প্রেরণ করা হয়। ভিকটিম দুইজনকে উদ্ধারপূর্বক তাদের জবানবন্দি বিজ্ঞ আদালতের মাধ্যমে প্রেরণ করা এবং তাদের ডাক্তারি পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষাটি সম্পন্ন করা হয়। মামলাটির তদন্তাধীন আছে, তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হবে। গ্রেপ্তারকৃত সাভার আলী কবিরাজ উপজেলার ভারস ইউনিয়নের দেবীপুর গ্রামের বাসিন্দা। চৌবাড়িয়া বাজারের করইপট্টি এলাকায় তার একটি ভেষজ ওষুধের দোকান রয়েছে। সুরজ আহমেদ, কালবেলা।